চুল পড়ার সমস্যা তো ঘরে ঘরে সমস্যা তো সেটার জন্য আমাদের যে প্রোডাক্টটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমাদের হেয়ার রিগ্রোথ সিরাম। आपके लिए ममा अर्थ का रोजमेरी एंटी फॉल शैम्पू एक ऐसी शैम्पू जिसमें है रोजमेरी और मेथी दाने की प्राकृतिक गुण। ये आपके बालों को पहले से ज्यादा मजबूत बनाता है, गिरते बालों को 93% तक कम करता है, जिसमें रोजमेरी है जो गिरते बालों को। ইউটিউবের মধ্যে হাজার চ্যানেল আছে, হাজার ভিডিও আছে, দেখো অনেকে অনেক রকমের টিপস বলছে। আমি চাইলে আমিও বলতে পারি, কিন্তু আমি জানি যে কোনটাতে কাজ হবে কোনটাতে হবে না। একটা কথা মনে রাখো যে ফ্রিতে এই যুগে বর্তমানে ফ্রিতে শুধুমাত্র মিথ্যে জিনিসটাই চলে না। কত বড় মিথ্যে কথা বলে ভাই, মিথ্যের এই পৃথিবীতে লিমিট নেই, লিমিট ক্রস হয়ে গেছে মিথ্যে কথা বলার কারণে। ঠিক আছে, তো তোমাদেরকে একটুখানি জাস্ট বোঝা দরকার যে কে সত্য বলছে কে মিথ্যে বলছে। আজকে আমার যত রকমের হেটার্স যারা আমাকে হেট যারা আমাকে করে তাদের সবাইকে আমি রিপ্লাই আজকে আমি করবো। ঠিক আছে, তো একজন কমেন্ট করেছে আমাকে, তো কমেন্টটা কী করেছে সেটা তোমরা একটুখানি দেখো। ঠিক আছে, যে বলছে যে তোমার চ্যানেলে রিপোর্ট করেছে ভালো হয়েছে, তুমি কি কোনো ডাক্তার নাকি? তোমার ওষুধের যদি কোনো সাইড এফেক্ট যদি হয় তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে, তার ক্ষতি হবে। এরকম প্রচুর কমেন্ট আমাকে করেছে, এরা আমার আগের চ্যানেলেও করেছে। তো আজকে আমি সমস্ত কমেন্টের বা যত রকমের আমাকে যারা হেট করে, ঠিক আছে, আমি তাদের সবাইকে আজকে রিপ্লাই করছি। ঠিক আছে, ভিডিওটাকে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত না দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। দেখো যারা আমাকে হেট করো তাদেরকেও একটা কথা বলছি, তোমরা প্লিজ ভিডিওটাকে একটুখানি ধৈর্য ধরে দেখো, দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে সত্য কি মিথ্যে কি বুঝতে পারলে। একটুখানি ভালো করে দেখো, একটা ডাক্তারের একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, শো করছি, দেখো তোমরা। आप बालों की समस्याओं को लेकर काफी परेशान रहते हैं, ढेर सारे ऑयल और शैम्पू लगाने के बाद भी आपको कोई रिजल्ट नहीं मिल रहा है, महंगे प्रोडक्ट ने आपकी पॉकेट खाली कर दी है, या घर के नुस्खों से आपको कोई खास चेंज दिखाई नहीं दे रहा है, और बाल है कि रुकने का नाम भी नहीं लेता, तो बिल्कुल परेशान न होइए। आज मैं लेके आया हूँ आपके लिए ममा अर्थ का रोजमेरी एंटी फॉल शैम्पू, एक ऐसी शैम्पू जिसमें है रोजमेरी और मेथी दाने की प्राकृतिक गुण। ये आपके बालों को पहले से ज्यादा मजबूत बनाता है, गिरते बालों को 93% तक कम करता है, जिसमें रोजमेरी है जो गिरते बालों को रोके और बालों में लाए चमक, और मेथी दाना जो आपके बालों को जड़ से बनाए मजबूत और घने, और आपके बालों को बनाए खूबसूरत और चमकदार। तो आज ही ट्राई करें ममा अर्थ का रोजमेरी शैम्पू और कंडीशनर। এখানে একটা ডাক্তার তোমাকে বলছে যে একটা শ্যাম্পু, মামা আর্থের শ্যাম্পু ইউজ করলে হেয়ার লস স্টপ হবে, এর মধ্যে রোজমেরি আছে, এর মধ্যে মেথি দানা আছে, এটা ইউজ করলে হেয়ার লস স্টপ হবে, হেয়ার রিগ্রোথ হবে, হেয়ার ভালো হবে। শ্যাম্পু ইউজ করলে কিছুই হয় না, শ্যাম্পু জাস্ট স্ক্যাল্পকে ক্লিন করার চেষ্টা করে। দেখো আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে প্রমোশন অনেক পেয়েছিলাম, আগের চ্যানেলে অনেক প্রমোশন আমি পেয়েছিলাম, কিন্তু অল্প টাকার। আমি কিন্তু একটা প্রমোশনও করিনি, একটা হলো হেয়ার গ্রোথ অয়েলের আর একটা হলো হেয়ার শ্যাম্পু, দুটো জিনিসের প্রমোশন আমি পেয়েছিলাম আমি আমার জীবনে, কিন্তু আমি কখনো করিনি, কারণ সামান্য কিছু টাকার জন্য আমার অডিয়েন্সকে আমি কখনো ধোকা দিতে কখনো চাইনি। তোমরা যে বলো না যে আমার ওষুধের কোনো সাইড এফেক্ট হবে কি না হবে, তাহলে শোনো, তাহলে তোমাদেরকে একটা কথা বলি, আমি মিনিমাম 50টা ডাক্তারের সাথে কথা বলি, 50টা, বেশি ছাড়া কম নয়। ডাক্তারের সাথে অলরেডি আমার কথা বলা আছে যে আমি যে জেনারেল মেডিসিনগুলো যেগুলো ব্যবহার যেগুলো করি সেগুলোর কোনো সাইড এফেক্ট কী কী আছে, কেমন সাইড এফেক্ট আছে, এই সমস্ত কিছু আমি খুব ভালো করে জানি, তারপরে আমি তার ট্রিটমেন্ট করি। আর আমার ওষুধ যে ওষুধগুলো আমি তোমাদেরকে দিই না যে ওষুধগুলো, এই ওষুধগুলোতে তেমন খুব একটা বেশি সাইড এফেক্ট নেই, জাস্ট নর্মাল সাইড এফেক্ট। যদি হয় যদি তাও 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অটোমেটিক এটাকে ঠিক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে একটা কোম্পানির কথাবার্তা বলি, এই ভিডিওটাকে তোমরা দেখো। দেখাবো চুল পড়ার সমস্যা তো ঘরে ঘরে সমস্যা, তো সেটার জন্য আমাদের যে প্রোডাক্টটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমাদের হেয়ার রিগ্রোথ সিরাম। এটা ভাইরাল হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে এটা ওয়াটার বেস প্রোডাক্ট, কারণ অয়েল কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইউজ করতে চায় না, ছেলে হোক বা মেয়ে, অফিস যেতে হয়, সবাই ব্যস্ত লাইফ আজকাল। তো এটা না যেহেতু ওয়াটার বেস প্রোডাক্ট, তো কোনো রকম তেল তেলে চিপচিপের ব্যাপার নেই। এটা আমি নিজেও ইউজ করি ব্যক্তিগত একদম। আর এটা না রিগ্রোথ সিরাম মানে যে শুধুই রিগ্রোথ করে তা কিন্তু না, এটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে, ড্যান্ড্রফ কন্ট্রোল করে, তার সাথে কিন্তু হেয়ার রিগ্রোথটাও করে। একসাথে অনেকগুলো কাজ করে দেবে। কতদিনের মধ্যে কাজ করবে একবার বলে দাও। 1 মাসের মধ্যে ড্যান্ড্রফ, 1 মাস আমি বলি, মোটামুটি 15 দিনে কিন্তু আমি রিভিউ পেয়ে যাই যে ড্যান্ড্রফ, সিঙ্গেল একটা ড্যান্ড্রফও আমাকে দেখাতে পারবে না তোমরা, এবং তার সাথে হেয়ার ফলও 100% স্টপ হয়ে যাবে। রিগ্রোথটার জন্য একটু সময় দিতে হবে, কারণ রিগ্রোথটা আমি বলবো না যে 1 মাসের মধ্যে তোমার স্ক্যাল্প ভরে যাবে, মোটামুটি 2-2.5 মাস ইউজ করলে তুমি বুঝতে পারবে যে ছোট ছোট চুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুধু কি এটা ইউজ করলেই মোটামুটি রেজাল্ট পাওয়া যাবে, হেয়ার রিগ্রোথ হবে? হ্যাঁ হবে, কিন্তু তার সাথে অবশ্যই কিন্তু আমাদেরই একটা অর্গানিক শ্যাম্পু, অর্গানিক হেয়ার অয়েল, এগুলো কিন্তু মাস্ট, কারণ এগুলো অনেকেই বুঝতে পারছে না। অনেকে হয়তো মেসেজ করছে শুধু রিগ্রোথ সিরামটা নিলে কি হয়ে যাবে, হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো মনে আসতেই পারে, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এটা যে আমাদের প্রোডাক্টের সাথে মার্কেটে যদি কেমিক্যাল বেস, সেটা যত বড় ব্র্যান্ডেরই হোক না কেন, সেই কেমিক্যাল বেস যদি কোনো অয়েল বা শ্যাম্পু কেউ ব্যবহার করে তাহলে কিন্তু রেজাল্টটা পুরোপুরি আসবে না, কারণ আমাদের প্রোডাক্ট যেহেতু পিওর অর্গানিক, তো সেই আমাদের কিন্তু রেঞ্জটা ইউজ করতে হবে, সেটা স্কিনের প্রবলেম হোক বা হেয়ারের প্রবলেম। এখানে একটা মেয়ে বলছে যে আমাদের সবথেকে ভাইরাল প্রোডাক্ট হলো এই হলো হেয়ার গ্রোথ সিরাম, মানে একটা তেল হোক যাই হোক একটা সিরাম ওরা বার করেছে। এখানে এই
যে কোম্পানিটা যেটা আছে এখানে এখানে হাজার রকমের প্রোডাক্ট আছে স্কিনের জন্য, হেয়ারের জন্য। এখানে বলছে যে এটা লাগালে হেয়ারকে গ্রোথ হবে, হেয়ার ভালো থাকবে, চুল পড়া বন্ধ হবে। আরে ভাই ডাক্তার, সে একটা ডাক্তার, মেডিকেল MBBS করার পরে সে ডাক্তার যদি বলে যে এই শ্যাম্পু ইউজ করো, তুমি বলছো এই তেল ইউজ করো, আদিবাসী কমিউনিটির লোকজন বলছে যে সে বলছে যে আমাদের এই আদিবাসী হেয়ার অয়েলটাকে ইউজ করো, তাহলে এত মানুষ এত কিছু বলছে, কাজ কজন আর কিছু করছে? হার্দিক পান্ডে ক্রিকেটার মনে হয়, ঠিক আছে, আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবের মধ্যে, তো উনি দেখছিলাম যে পিলগ্রিম হেয়ার সিরামের অ্যাড দেখাচ্ছে। এরকম ইউটিউবের মধ্যে হাজার চ্যানেল আছে ভাই, যারা রং ইনফরমেশন মানুষকে দিচ্ছে। তাদের চ্যানেলে গিয়ে তোমরা কিছু রিপোর্ট কি, তাদের চ্যানেলে গিয়ে তোমরা কিছু করবে না, উল্টে তাদের ভিডিওগুলোকে তোমরা ভালো করে কানের মধ্যে হেডফোন দিয়ে তোমরা দেখবে, কারণ সেই চ্যানেলগুলো বড় চ্যানেল, বড় ইউটিউবার, তো তাদেরকে তোমরা তো ভালোভাবে তোমরা তো দেখবে না। আমরা ভাই যখনই একটা ছোট জায়গা থেকে যখনই করি, যখন আমি একটা ছাড়া 50টা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট বার করি, একটা ছাড়া 50টা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট দেখাচ্ছি, কম খরচের মধ্যে ট্রিটমেন্ট করছি, জায়গায় জায়গায় মানুষকে সেবা দিচ্ছি, যথেষ্ট চেষ্টা করছি যে মানুষকে গাইড করে, মানুষকে বোঝানোর জন্য, তাকে ভালো লাইফস্টাইল তৈরি করার জন্য চেষ্টা করছি। তোমরা কে কী করছে তাতে তোমাদের কোনো যায় আসে না, আমি কী করছি তাতে তোমাদের যদি ফাটে, তাহলে ভাই আমার কিছু করার নেই। আমি অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার চ্যানেলে তোমরা রিপোর্ট করেছো, চ্যানেল উড়ে গেছে, সেটা আমার কোনো দুঃখ নেই তাতে, ঠিক আছে, আমার কোনো দুঃখ নেই তাতে। কিন্তু কথাটা এটাই হলো যে ইউটিউবের মধ্যে রং ইনফরমেশন প্রচুর পরিমাণে হচ্ছে, সেই চ্যানেলগুলোকেও তোমরা একটুখানি দেখো, তাহলে প্রচুর পরিমাণে রং ইনফরমেশন চলছে, প্রচুর পরিমাণে। কত লোক কি বিক্রি করছে তোমরা যদি দেখো, ইউটিউব খুললে আশা করি তোমরা দেখতেই পাও, কত লোক পেঁয়াজের রস, তেল, কত লোক আদার রস, কত লোক এখন ধনে পাতার স্প্রে বলছে, যে চুলের মধ্যে স্প্রে করতে বলছে, কত লোক কত কিছু বলছে হেয়ার গ্রোথের জন্য। তো সেই জিনিসগুলোকে কখনো ভেবে তোমরা দেখেছো যে এত লোক এত কিছু বলছে, তাদের চ্যানেলে কেউ রিপোর্ট করে না, তাদেরকে কেউ উল্টোপাল্টা কেউ কিছু বলে না। আমি একটা ছাড়া 50টা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট দেখানোর পরও লোকের প্রতি, আমার প্রতি এতটা পরিমাণ হিংসা। ভাই জীবনে ভাই কখনো ভাই কারোর জন্য হিংসা করো না, ঠিক আছে? হিংসা করলে জীবনে তোমরা এগোতে পারবে না। আমি একটাই কথা সবসময় বলি, আমি নিজের জীবনে কারোর জন্য হিংসা, আমার কাছে না 1000টা প্রমাণ আছে, 1000টা। আমি চাইলে এরকম প্রমাণের লাইন লাগাতে পারি, লাইন, হেয়ার গ্রোথের রেজাল্টের যেমন লাইন লাগাতে যেমন পারি, তেমন আমার কাছে 1000টা চ্যানেলও ইউটিউবের মধ্যে এরকম আছে, যারা 95% চ্যানেল এমন আছে যারা ইউটিউবের মধ্যে শুধুমাত্র মিথ্যা কথা বলতে আসে, জাস্ট ভিউজ পেতে আসে। আমি যদি আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি একটা না, আমি তোমাদেরকে 5 লাখের উপর আমি তোমাদেরকে টিপস বলতে পারি হেয়ারের জন্য, একটা নয় 10টা টিপস বলতে পারবো। কত রকমের মিসিং ভিডিও আমি ইউটিউবের মধ্যে এডিটিং করে আমি লাগাতে পারি। আমি আজ পর্যন্ত কখনো আমার অডিয়েন্সকে জীবনও সালা ধোকা দিইনি, আর আমার ধোকা দেওয়া জিনিসটা আমার পছন্দ নয়, কারণ না কাউকে মিথ্যা কথা বলে কী লাভ ভাই, কী লাভ? আমার অডিয়েন্স যেটা আছে, যেটা জেনুইন অডিয়েন্স, আমি তাদের সাথে চিটিংবাজি ধোকাবাজি করে আমার কী লাভ আছে? কোনো লাভ আছে? আমি কাউকে ধোকা কেন দিতে যাবো? কেন কাউকে ধোকা দেবো? সামান্য কিছু ভিউসের জন্য, সামান্য কিছু টাকার জন্য? আরে ভাই টাকা, আমি যার কাছ থেকে আমি ট্রিটমেন্ট, যার জন্য আমি ট্রিটমেন্ট করি, আমি তাকে বলে দিই যে এইটা হলো তোমার মেডিসিনের খরচা, এই টাকাটা আমি ফিস নেবো। আমি ডাইরেক্ট আমি বলে দিই যে এই টাকাটা আমার লাগবে, যদি তুমি দিতে পারো তাহলে অতি অবশ্যই আসো, না হলে ভাই কোনো দরকার নেই। তো ভাই একটা কথা তোমাদের সবাইকে বলার আছে, জীবনেও কখনো কাউকে দেখে হিংসা করুন। সবার প্রথম কথা, হিংসা করো না। হিংসা করলে ভাই জীবনে বড় হতে পারবে না, মেনে নাও ভাই, হিংসা করলে জীবনেও তুমি কোনোদিনও বড় হতে পারবে না। আর মনের ভিতরে হিংসা রাখলে ভাই কখনো মনের ভিতরে শান্তি পাওয়া যায় না। বড় হতে যদি চাও তাহলে হিংসাকে মন থেকে আগে দূরে সরাও, হিংসা সরাও, ঘৃণা সরাও পুরোপুরি, তারপরেই তুমি তাহলে বড় হতে পারবে। বুঝতে পারলে? ইউটিউবের মধ্যে হাজার চ্যানেল আছে, হাজার ভিডিও আছে, দেখো অনেকে অনেক রকমের টিপস বলছে, আমি চাইলে আমিও বলতে পারি, কিন্তু আমি জানি যে কোনটাতে কাজ হবে কোনটাতে হবে না। তো বেকার মিথ্যে কথা বলে বা মিথ্যে জিনিস সাজেশন করে, ধরো আমি তোমাকে বললাম যে একটা টিপসই ধরো তোমাকে বললাম, সেটা তুমি ঘরের মধ্যে তুমি ব্যবহার করছো 15 দিন ধরে, তুমি কাজ হলো না, তোমার সেটার পিছনে কস্টিং গেলো, টাইমিং গেলো, খরচা গেলো, তাহলে বেকার কোনো জিনিস করে লাভ আছে? একটা কথা মনে রাখো যে ফ্রিতে, এই যুগে বর্তমানে ফ্রিতে শুধুমাত্র মিথ্যে জিনিসটাই চলে। আর যে মিথ্যে কথা যে বলে সে একটা বড় লেভেলের নয়, একটা ইউটিউবার, কত সেলিব্রিটিরা আছে যারা মিথ্যা কথা বলে। শাহরুখ খান বলে যে আমি আমার চুলের মধ্যে কোনো রকম কেমিক্যাল পদার্থ ব্যবহার করি না, আমি আমার চুলের মধ্যে শ্যাম্পু ব্যবহার করি না। কত বড় মিথ্যা কথা বলে ভাই! মিথ্যের এই পৃথিবীতে লিমিট নেই, লিমিট ক্রস হয়ে গেছে মিথ্যা কথা বলার কারণে, ঠিক আছে? তো তোমাদেরকে একটুখানি জাস্ট বোঝা দরকার যে কে সত্য বলছে, কে মিথ্যে বলছে, কাকে আমরা সাপোর্ট করব, কাকে আমরা সাপোর্ট করব না। এই জিনিসটা যেদিনকে তোমরা বুঝতে যখন পারবে, সেদিনকে এই পৃথিবী বদলে যাবে। আর আমার
মনে হয় না যে এই জিনিসটা তো মানুষ কখনো বুঝতে পারবে। মানুষ, ইন্ডিয়ার মানুষ, ওই ইন্ডিয়াতে একটা ট্যালেন্টেড একটা শো হতো, জানি না তোমরা জানো কি না জানো, এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, ওই কমেডি টাইপের শো হতো, ঠিক আছে, রণবীর আলাবাদা না টাইপের একটা ছেলে ছিল, আরও অনেক কজন ছেলে ছিল যারা এই শোতে যারা যারা ছিল, ঠিক আছে। তারপরে তোমার আশিস চাঞ্চালি না চাঞ্চালাবাল না কি যেন নাম জানো ওই ছেলেটাও ছিল, ঠিক আছে। এরকম একটা শো হতো ইন্ডিয়াতে, ওখানে একটা ওই শোতে যে মানুষ যেই ধরনের, ওদেরকে ফ্যান ফলোয়িং কম আছে, ওদেরকে টাকা পয়সা কম আছে, বা কারোর টাকা পয়সা কম নেই, সবার কাছেই টাকা পয়সা অনেকটা পরিমাণে আছে। তো ওই শোতে যেই ধরনের কন্টেন্ট হচ্ছে, যেই ধরনের কথাবার্তা হচ্ছে, শুনলে তো বড় পাবলিক, আমাদের মতন পাবলিকের মাথার ব্লাড এরকম হাই হয়ে যাবে। কন্টেন্ট কী হচ্ছে ওখানে, যেই ধরনের কথাবার্তা বলছে, আর ওই শো শুনে পাবলিক হাসছে। ভাই, ইন্ডিয়ার মানুষের ব্রেন এমনিতেই, মুখের ভাষা খারাপ হয়ে যাবে, ইন্ডিয়ার মানুষের ব্রেন পুরোপুরি একদম হয়ে গেছে, বুঝতে পারলে, পুরোপুরি ইন্ডিয়ার মানুষের ব্রেন পুরোপুরি খারাপ হয়ে গেছে। পাবলিক ওই শো দেখছে, মজা লাগছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, তার বাবার সাথে তার মা সেক্স করলে, কোন ধরনের কথাবার্তা। আচ্ছা, সময় আছে, বোঝার চেষ্টা করো, যাকেই মানো, যে ঈশ্বরকেই মানো, ঠিক আছে, ঈশ্বর তো একজনেই হয়, তো সেই ঈশ্বরের অন্তত যদি একটু ঠান্ডা মাথায় যদি ভেবে যদি দেখো না, যদি তোমরা বহুত বহুত বড় জিনিস তোমরা হারিয়ে ফেলেছো। আমার ইউটিউব চ্যানেল যে ডিলিট যে হয়েছে, যে 650-র উপরে ভিডিও ছিল, কত মানুষের উপকারের ভিডিও যে ওই চ্যানেলের মধ্যে ছিল, কত মানুষ উপকার যে পেয়েছে, যে সেই উপকারটা তোমরা দেখলে না। আমি মেডিসিন কি দিচ্ছি, তার সাইড এফেক্ট কী হবে তোমরা সেই নিয়ে তোমরা চিন্তিত। আর ভাই, জেনারেল মেডিসিনের কোনো সাইড এফেক্ট হয় না খুব একটা বেশি, হলেও সেটা 2-4 ঘন্টা বা 2-3 দিনের মধ্যে ওটা আবার নর্মাল হয়ে যায়, কমন ব্যাপার এটা। আর এটা হেয়ারের জন্য মেডিসিন, আমি কি তোমাদের সেই কোনো রকম অ্যান্টিবায়োটিক কোনো ইঞ্জেকশন তোমাদেরকে বলছি নিতে বলছি যে নিয়ে নাও তোমরা, এরকম কিছু বলছি কি? আরে ভাই, হালকা কোনো মেডিসিন দেওয়ার পর যদি কোনো ব্যক্তির হালকা করে যদি মাথা ঘোরে, বা ধরো হালকা করে ধরো মাথা ঘুরছে, বা একটু হাঁপানি টাইপের যদি ভাব যদি লাগে, তাহলে তার বডি লাইফস্টাইলের কিছু নিয়ম আছে, টিপস আছে, সেগুলোকে ফলো করলে তার বডি লাইফস্টাইল অটোমেটিক নর্মাল হয়ে যায়। এই জিনিসটা করলেই হয়ে যায়, সেটা আমাকে বললে আমি নিজেই করে দিই। যাই হোক গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাই বাই।